কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জন্য আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার নাম নিয়ে দোয়া করলেন, অন্তর থেকে তার প্রতি ভালোবাসা নিবেদন করলেন। এই জন্য আমরা তো জানি আমাদের ভাই আল্লামা সাইদি হুজুরকে কতটা মহব্বত করে। যারা সমালোচনা করে বলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সাইদি হুজুরের নাম কেন বলে না, আজকে বলছে শান্তি পাইছেন তো। শোনেন, নাম বললে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। ভালোবাসা থাকে কোথায়? হৃদয়ে, কলিজায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সিলেটের বুকে। আগামীতে যেই প্রোগ্রামগুলো তিনি বিভাগীয় যে প্রোগ্রামগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ যেভাবে পঙ্গপালের মতো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে আপনারা কোরআন শোনার জন্য ছুটে যাচ্ছেন, এটাই বাতিলদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। এই জন্য মনে রাখবেন, যারা যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। আমাদের লক্ষ্যে আমরা সঠিক সময়ে পৌঁছে যাব। আল্লাহ আমাদের এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কয়েকটি প্রোগ্রাম করলেন, আলহামদুলিল্লাহ। আজকে সিলেটে মাহফিল করলেন। অনেকেই তাকে নিয়ে অনেক সমালোচনা করে আর বলে আল্লামা সাইদি হুজুরের নাম তিনি নেয় না। আজকে আলোচনার শুরুতেই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লামা সাইদি হুজুর বাংলাদেশের তাফসীর জগতের কিংবদন্তি, বক্তাদের আইডল, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরের জন্য অন্তর থেকে আমাদের ভাই দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোন কারণে বিরক্ত হইতেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই উনি সিলেটে ঐতিহাসিক মাহফিল, 15 থেকে 20 লক্ষ মানুষ, যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে নিরীহ আলেম হাফেজ এতিমদেরকে হত্যা করেছিল, যারা এই দেশের নিরীহ মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলেছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআনারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে। মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাচ্ছিলাম, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উনি বড় বড় কথা বলতেন, আজকে আছে? আজকে আছে? কি দাম্ভিকতা, কি অহংকার! এই দেশ থেকে পালিয়ে গেলেন আমাদেরকে রেখে, নিজের জীবনের মায়া করলেন। কি এই দেশের কোটি কোটি তার অনুসারী, তাদের মায়া মহাব্বত তার কলিজায় ছিল না। যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা কি মা? এ কথা কন নাকি আপনার? ত্যাগী না, ভাগী না। এই সমাজের যারা নেতৃত্ব দিবে, যারা জনগণের ভালোবাসায় পাশে থাকবে, কখনো পালাবে না, হারাবে না, এমন নেতা সমাজে দরকার আছে না? না, বারবার আমরা বলেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। কি হলো জীবনের পরিণতি? নিজের দেশেও থাকার ভাগ্য আপনার হলো না। এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। কথা বলে ঠিক না? এগুলো আল্লাহর খেলা। অনেকে বোঝে না, নানান মন্তব্য করে। এগুলো বললেন না, কি এগুলো বললে কষ্ট হয়?
নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছেন। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো, মাথায় যেন থাকে। 16 বছর কেমন কাটলো দেখলেন না? ঘর জমাইছিলাম। কি কিছু বলা যাইতো? কথা বলার আগে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকাইতো, অপরাধ করতো ওরা, আর নারী নির্যাতনের মিথ্যা মামলা খাইতাম আমরা। কথা কান ঠিক কি না? রাগ করেন, নারীদের কিছু বলা যায় না। উপরে নারী ক্ষমতায়, টের ভাও না? কথা কয় না কে? রাগ করেন, চলেন সামনের দিকে যাই। মন খারাপ করবেন না, নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করিয়া হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। তো ঘরেই যদি এই অশান্তি করে, ওরা যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, ওই জায়গাতে অশান্তি সৃষ্টি করে। সতীনের রাজনীতি আমরা দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। যে রাজনীতিতে কোনো কাদা ছোড়াছুরি নাই, যেখানে চর্চা আছে, শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি না? একে অপরকে বুকে টানবে, হিংসা করবে না। কথা বলেন। সমাজে আমরা পরিবর্তন চাই, নতুন সূর্যের উদয় হবে। বারবার রক্ত দিয়ে এভাবে আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দুর্ধর্ষ, ডাকাত, লুটতারাস, এদেরকে আর ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। ভালো মানুষ দরকার, সৎ মানুষ। কথা কয় না কেন? সৎ মানুষ দরকার, যারা এই দেশটাকে মহাব্বত করে, ভালোবাসে, যারা জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করবে। কথা বলেন ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কি আমি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ অনুমতি পাইলাম তো, তাহলে শুরু করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে বাজান? আল্লাহর দয়া করুণা ভিক্ষা চেয়ে। আমি জানি এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অদমের কিসমত খুলে যেত। সে সমস্ত শিক্ষিত ভদ্র সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, সে ওস্তাদদের প্রতি সম্মান, ভালোবাসা রেখে আমি আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সামান্য একটু শানে নজুল আপনাদের সামনে তুলে ধরে বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ।
মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, শুধু ছেলে সন্তানগুলো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি ওইদিকে যাব না। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামা। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা অনেক কিছু আপনাকে আমাকে জানতে হবে। এক জায়গায় যায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন বাজান, সামনে গেলে আপনারা আস্তে আস্তে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হলে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন থেকে ছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের বলেন, ওই আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন, কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই?
বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ বইয়ের উপর যা ঝাড়ি আমরা। এদিক খেয়াল করেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী সালামের জবাব দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয়, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। সালামের ব্যাপক প্রচার প্রসার করবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়া তার বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জন্য সাবধান। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছেন, বাদশার বইয়ের ওনা ঠিক নাই, ওর মায়ের খবর কি? কথা কন না কে? আপনি এক নজরে সবাইকে দেখা শেষ, ভালো হয়ে যান। কথা কয় নাকি? গৃহবাসীর সালাম, এদিকে খেয়াল করেন, গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে। আর এখনকার মহিলারা হয়েছে এরকম, বাড়িতে যদি কেউ ডাক দেয় গেট খুলে গল্প করে, আসেন ভাই বসেন, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যান, একটা বিস্কিট খেয়ে যান, প্লিজ আসেন না ভাই। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন নাকি আপনারা? আর আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকেই তো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুলে গেট খুলে গল্প শুরু করে দেয়, প্লিজ এক কাপ চা খেয়ে যাবেন তো। কি নরম সুর! আর স্বামীর সামনে তুফান তুলে ফেলে দেয়। মুখে তার নরম সুর থাকে না, ছড়ো, ভাল লাগে না, ডিস্টার্ব করো না। ওরে বাবা! আর অন্য পুরুষ দেখলে, আসেন না বসেন প্লিজ। কি সুর! এলাকার মা বোনেরা অবশ্য এরকম করেন। আমি এলো ভারতের কথা বলতেছি। এলাকার নারীরা খুবই ভালো, তারা স্বামীকে প্রচন্ড ভক্তি করে, স্বামীকে অনেক ভালোবাসে। সবগুলো নারী ভালো, কারণ এ এলাকার সব নারীরা জান্নাত থেকে পেলে আসছে। কি কন? রাগ করতেছেন মনে হয় আপনারা। স্বামী এদিক খেয়াল করেন, বাড়িতে যা বউকে সালাম দিবেন, একেবারে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এই যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আপনাকে আমল করা লাগবে। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না কে? ঘরে জ্বালা আছে না নাই? শান্তি নাই, নানান ধরনের অশান্তিতে আমরা ভুগতেছি। এ বাজান গো আমার, ঘরে যদি শান্তি ফিরাইতে চান, নবীজির 4টা সুন্নত আপনাদেরকে বাস্তব জীবনে আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই 4টা সুন্নত আমল থাকে, তাদের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কি সেই 4টা সুন্নত আপনারা কি শুনবেন? দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না। 4টা সুন্নত আমল করবে। কারা কারা শুনবেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, তার মানে সমস্যা আছে, বলা দরকার। রাগ করতেছেন মনে হয়, এখনই বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে। বাজান, এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দিবেন? বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? জোরে বলেন। সালাম দিবেন। ভদ্রলোকেরা ভদ্র হয়, বাড়ির বউক সালাম দিয়া বাড়ি ঢুকবেন, মনে যান থাকেন। ছোট ছোট ছেলে মেয়েকে সালাম দিবেন। কথা কন। 10 দিন দেন, ওই ছোট বাচ্চাকে 10 দিন দেন, 11 দিনের মাথায় আপনার সালাম দেওয়া শুরু করুন।
পরিবর্তন হয়ে যান, ভাব নিয়ে থাকেন না। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করবেন। কি চাচা রিস্ক নেবেন? আজ থেকে রিস্ক নেবেন, চাচিক সালাম দেবেন তো? ঠিক আছে বেটা, সাহসী সন্তান, আগের মানুষ তো। ফরমালিন সারা খাবার খাইছি, আমরা তো খাচ্ছি খাবারে ফরমালিন যুক্ত বিষ। হক কথা কইলে আসতো পুলিশ। রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে যাই ভাই, আমি লম্বা করবো না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জেনেরা রসুলের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে হয় ভুলে গেছেন, হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল পড়ে নাও আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি এখন ভালো? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। যেই নেতানিয়াহুর নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। বাজান মনে রাখবেন, নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে না, ওই নেতানিয়াহু জালেমও পৃথিবীতে টিকতে পারবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের জমিনে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর জালেমেরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি ভালো হবে না। পুরো পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। বলেন তো বাজান, মুসলমানের সাথে আছে কে? কিয়ামত পর্যন্ত কোন জালেম মুসলমানদেরকে বিদায় করে শেষ করতে পারবে না। ইসলামের সুইচ কার হাতে? এটা জোরে বলেন। ওরা যতই নিভানোর চেষ্টা করুক পারবে না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক
প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলুন আল্লাহু আকবার। এই জন্য তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না আমার ভাইরা? আপনারা মনে হয় মন খারাপ করছেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। এজন্য ভাইরা আমার, আমি বললাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর জমিনে মুসলমান রক্ত নিয়া জালেমেরা খেলা করে বাজান, সেই কথাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এইবার সামনের দিকে যায়, বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ভাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উল্টো আমারে বলে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়া ডেকে বলে, এই বেলালের বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না যায়। যাও যাও যাও, তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় আল্লাহ তাআলার জিকির করতেছে। এইবার হালকা করে হযরত বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলেন। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া দেখে বলে, বেলাল, তোর জবান দেখে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ ডেকে বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। কথা বলেন ঠিক কি না? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। বাপ রে বাপ, মিথ্যা না বললে নাকি ওদের পেটের ভাত হজম হয় না। কয় হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, তাহলে ছাদের শিশু মরলো কেমনে? আজব গুলি বর্ষণের ভিডিও গুলো ভাইরাল হয়, মানুষ কাঁদে আর বলে কেমনে পারতো এরকম মানুষ হয়ে মানুষকে মারতে। কথা কম। এখনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো ভাইরাল, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছিল শুধুমাত্র চেয়ার টিকে রাখার জন্য। রাজনীতি নাকি ওরা জনগণের জন্য করে, কিন্তু জনগণের বুকে গুলি চালাইতে ওদের হাত কাঁপতো না। কথা বলে না, আমাদের কাছে অভিনয় করে, আপনারা ভোট দিলে আসি, না দিলে নাই। ভোটারকেই হত্যা করে আর একাই রাতের বেলায় সিল মারে। কি নেতা, কি দস্যু ছিল, কত বড় ডাকাত ছিল। কথা ভয় পান নাকি? জনগণের জন্য যদি রাজনীতি হয়, মানুষের কল্যাণ বা মানব সেবার জন্য যদি রাজনীতি হয়, আপনার যদি দেশের মানুষের জন্য রাজনীতি করেন, কেমনে পারেন এই দেশের নিরীহ মানুষের বুকে গুলি চালাইতে? কেমনে পারেন? জবাব দেন, জবাব দেন। দিতে পারবেন জবাব? যে সমস্ত মায়ের বুক খালি করেছেন, একজন মায়ের সন্তানকে তার বুকে ফেরাইতে পারবেন সেই ক্ষমতা আপনাদের আছে? তাহলে কেনই মায়ের বুক খালি করলেন? ডায়লগ দেন, স্বজন হারানোর ব্যথা।
স্বজন হারানোর ব্যথা আর সন্তান হারানোর ব্যথা এক না। এ কথা কর, বাপ মা সবারই মারা যায়, চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের সন্তানটা যদি মারা যায় তখন বোঝা যায় ব্যথাটা কোন জায়গায়। কথা কর, কি চলবি না দোয়া করবো? তোমরা ভয় পায় না, আমি আছি। কিসের ভয় এখন? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল রেখে বলে, গতকাল রাত্রিতে নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমাইয়া ডেকে বলে, বেলাল উর্দম বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমার পক্ষে বিশ্ব নবীর কালেমা ছাড়া সম্ভব নয়। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উটতুম বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, চতুর্থ অপশন, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দেব, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? টাকা পাইলে এমনি উদাহরণ রাগজান কইরে না, বউক তালাক দিছে, মাথা ঠান্ডা আছে কিছুক্ষণ পর, তখন বলেন, হুজুর রাগ মাথা তুলছিল, হুজুর দুটা বাচ্চার কান্দন সহ্য হচ্ছে না, হুজুর এনে মুখ ফসকে বলে ফেলে দিছে 1 2 3। হুজুর, হুজুর আর একবার, হুজুর, হুজুর কয়, না নেওয়ার বুদ্ধি নাই তো, এমনি বলতেছে, রাগ কইরে না। তালাকের মাসালা খুব কঠিন এবং জটিল। বিয়ে করা যেমন সহজ, তালাক দেওয়া তেমনি সহজ। কথা কা, এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার আগে তালাকের ফতুয়া পড়বা। কথা কা, তালাকের মাসালাগুলো আগে জানবা, তারপরে বিয়ে করবে। শোনো শোনো, তাছাড়া অঘটন ঘটে যাবে। তোর মাথা গরম হয়ে বউ তালাক দিবের মন চায়, মাথা গরম হয় 7 দিন পানি ডুবে থাক, মাথা গরম হয় 7 দিন জঙ্গলে বসে থাক। তোর মাথায় এত গরম, 2 মাস আর বাড়িতে আসিস না, যা মাথা ঠান্ডা হলে আসিস। মাথা গরম হয় খালি 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। বদমাইশ। রাগ করছেন আপনারা? এবার হুজুরের হাতে কিছু টাকা দিয়েছে। হুজুর যখন টাকার গন্ধ পাইছে তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, সমস্যা নাই, তওবা করে অনেকবার রিস্ক। কথা কেন? হুজুরের হাতে কি টাকা, টাকা টাকার জন্য ফতুয়া কৌশল করে দিয়ে দিচ্ছে। অবৈধকে বৈধ বলে চালায় দিচ্ছে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দিচ্ছে। টাকার কারণে বিক্রি হয়ে যাচ্ছে ফতুয়া। কথা বলেন ঠিক কি না? খবর আছে হুজুর, খবর আছে, সাবধান হয়ে যান। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না?
সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আবু জেহেল বলে, পায়ে রশি লাগায় উঠে পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় শেষরে ঘরম। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। বাজার বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরায় শেষরে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি জীবনটা চলে যায়, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, নির্যাতন জুলুম করা হলো। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়া কাফেররা চলে গেল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরও জিব্বানারা জিকির করে কার? হে বাবাজিরা, যুবক ভাইরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য তো কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একদিন আসলেন, নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য বাজান, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, বসে থাকলে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, অফিসের কাজে বসে বসে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? হযরতে বেলাল জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করেন, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আর ডেকে বলেন, আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি
যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তো প্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকি। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাখতেন বেলাল বিশ্ব নবীকে। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার কান্না করার কারণ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ পাক, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ পাক বিশ্ব নবীকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আবারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা কয়টা অপরাধ? জোরে বলেন। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? নবী যে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, শোনেন 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 শোনেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ ওই তালিকায় আমাদের নামগুলো লিখলে আপনার কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। আল্লাহ একটু দয়া করো মালিক, একটু দয়া করো। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীকে দেখা হবে, আবার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইলেন আর ফাইলেন অতি সহজ, কাজ করা লাগবে না। এদিক শোনেন, আমি আসলাম আপনাদের এলাকায়, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য। ওই ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা এক বদনা পানি এনে দাও, আমি ক্লোজও বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়াইতে গিয়ে মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া ছিলে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছো, হাঁটুতে ব্যথা পাইছো, রক্ত মনে হয় পড়ছে। কি বাবা কষ্ট পাওনি তুমি? ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কারণ এই চকলেটের খুশির কারণে এই ব্যথা ওর কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি তকদিরে ভাগ্যে নসিবে জুটি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেন আর পাইলেন অত সহজ, একটু কষ্ট করলেন। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়লেন। আপনি হঠাৎ করে নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি, এরকম বলে কিনা ভাই? এরকম ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনি দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? ও 2 দিন পড়বি না 2 উক্ত পড়বি, এটা ওর ব্যাপার। আপনি কেন বলতেছেন 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি না? তো দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আপনি কি মসজিদে সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় আপনি খবর রাখেন? ভালো হয়ে যান মুরব্বী মুরব্বী মুরব্বী, ভালো হয়ে যান। সমালোচনা না। কেউ মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দোয়া করেন যে ভাইয়া বা ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? দোয়া করেন, বুকে টানেন, নামাজ শেষে ওরে নিয়ে 1 কাপ চা খান, কথা কন। খালি সমালোচনা করেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, কয় হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না কে? বলে না? যুবক বয়সে একটু দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবিয়ে আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ দেখতে পারে না, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কে? ভাই আমাকে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবাসে রাখছি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত 24টা ঘন্টায় লেগে থাকে। কথা কম। দাড়ি পুরুষের সৌন্দর্য। রাগ করতেছেন? দাড়িওয়ালা পুরুষের কি গুণ তুমি কেমনে বুঝবা? কথা কয় না। দাড়ি রাখবেন, খবরদার। দাড়ি কাটতে আপনার মায়া লাগে না? 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মেরিয়ে দেয়, কয় চাচা চামড়া জড়ে গেছে আর ঠিক মতো পারা যায় না, আপনি রাখে দেন। কয় না, ওরই উপরই মার। কথা কয় না?
চামড়া প্লাস দিয়ে টানিয়ে সেভ করে দেয়, তাও দাড়ি হয় না। এরকম হাইব্রিড শয়তান রূপী মানুষ আছে না নাই? বয়স হয়ে গেছে তার দাড়ি চলে আসে। কথা কন। কিছু সময় মানুষ 5-6 দিন অসুস্থ হয়ে থাকে, একটু খোসা খোসা হয়, হঠাৎ করে মরে যায়। ওই আজরাইল কয় এ না সুযোগ দিয়ে খালি সেলুনের থেকে আসেন। কথা কন। হ্যাঁ, আজরাইল কয় একবার সুযোগ দিয়ে সেলুনের থেকে আসিস। এরকম লোক আসে না না? ভালো হয়ে যান। শোনেন মা বোন যারা আছেন, মা খবরদার স্বামী দাড়ি রাখলে এটা নিয়ে কোন ধরনের বাজে বিরূপ মন্তব্য করবেন না। আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। চেলে বলুন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? হে আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আদায় করা লাগবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? বুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে কি আপনাদের এলাকায় মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকা, আল্লাহকে আমাদের না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিককে বলেন বলেন বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায়া দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে খুশি করবে, আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না। 2 নাম্বার আল্লাহ ডেকে বলে বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। এখন আপনার আমার জীবনে ভয় আছে না নাই? আক্কেলপুর থেকে আপনার বাড়িতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি?
জামাই স্বাধীনে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? দোকানের টাকা পয়সা সোনা দানা রেখে আসলাম, আরে টাকা পয়সা থাকবে নাকি সিসি ক্যামেরা সহ চুরি হবে, আপনার আমার ভয় আছে না নাই? বাংলাদেশে চুরি দুর্নীতি কমছে না বাড়ছে? কথা বলেন নাকি আপনারা? এখনো চুরি হইতেছে, কথা কন ঠিক কিনা? এ বাজান চুরি বন্ধ করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে, ভারতের পানি পড়া দিয়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান দিয়া জমিন চলবে যেই দিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর। আল্লাহ তাআলার আইন দিয়া একটা চোরের বিচার যদি আমরা করতে পারতাম, চোরের শাস্তি কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিনা? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাংলার পার্লামেন্টে ৫৩ বছর প্রত্যেকটা বার মুসলমান কিন্তু সরকার ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু একটা বারও বাংলার পার্লামেন্টে কোনদিন চোরের আইন পাস করলো না, যে চোর যদি চুরি করে তার ডান হাত। কথা কন না কেন? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, ৭০টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা চোরের আইন চালু করবে না। বিশ্বাস করেন, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে আমরা প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক কি না? কিন্তু কথা আছে, সরিষাই তো ভিত। সরিষাই কি? ভূত। ভূত সরিষাই কি? ভূত। ভূত ভূত। নেতা হাত কাটার আগে, উরি বাবা, আমি যে দুর্নীতি করছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছি, আমার দায় তো আগে কাটার থাকবে। এই ধান্দায় ওরা পাস করে না। কথা বোঝেন নাই মনে? ওরা তখন পাবলিক গাল গল্প শোনে। এগুলো ১৫০০ বছরের আগের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা আপডেট দিয়ে চোর থামাইতে পারছি না। এই ব্যাটা খালি টেস্ট কর, টেস্ট। একটা আইন, আল্লাহর কোরআনের একটা আইন চালু করে খালি পরীক্ষা করে দেয়। কথা কম। এত মুসলমান ক্ষমতায় আসছে, কেউ কি বলছে যে নামাজকে বাধ্যতামূলক করা হলো? জাকাতের আইন চালু করছে, খারাপ কাজ বন্ধ করছে। নেতারও সিনেমার মহরতে যায় নায়িকা চাপে ধরে সেলফি তোলে, নির্লজ্জ বেহায়া। রাগ করতেছেন?